আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রাইডে কমেন্ট বক্সের প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি অভিভূত। বন্ধুরা, আজকের কমেন্ট বক্সের এপিসোডেও আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি এবং গত সপ্তাহে ফ্রাইডে কমেন্ট বক্স এপিসোড দিতে না পারার জন্য অনেক অনেক দুঃখিত এবং আপনাদের জন্য অনেক ভালোবাসা নিয়ে আবারও ফিরে এসেছি ফ্রাইডে কমেন্ট বক্সের এপিসোডে। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিও শুরুতেই আজকে আমাদেরকে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন থেকে যেই প্রশ্নগুলো ক্যাচ আপ করেছি সেখান থেকে সর্বপ্রথম যার প্রশ্নটি পড়তে যাচ্ছি তিনি হচ্ছেন সুমিজ ভ্লগ ভিডি। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সব ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে, তবে আপনি ভ্লগ ভিডিও চ্যানেল নিয়ে কিছু বলেন। আমি 1 বছর ইউটিউব ভ্লগ চ্যানেল সুমিজ ভ্লগ ভিডি খুলেছি, সেপ্টেম্বরে মনিটাইজ পেয়েছি আর অ্যাবসেন্স লেটার তার মানে অ্যাডসেন্স লেটারও পেয়েছি, তবে ভিউজ কম। এখন কি করতে হবে? আমি সুমি, ইতালিতে থাকি। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনার যেহেতু ভ্লগ চ্যানেল আর আপনি বলছেন যে আপনি 1 বছর যাবৎ ইউটিউবে ভ্লগ তৈরি করছেন, সেক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যেহেতু একদমই নতুন, আপনার এর আগে হয়তোবা আমি ধরে নিচ্ছি যে কোনো প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স নেই, অথবা আপনি কোনো ফেমাস ব্যক্তি না, অথবা আপনাকে কেউ চেনেই না, একদম নতুন কন্টেন্ট তৈরি করছেন, এটাই আমি ধরে নিচ্ছি। সুতরাং আপনাকে যেই কাজগুলো করতে হবে, ভ্লগ চ্যানেল কাদের জন্য প্রযোজ্য এটা আপনাকে আগে একটু বুঝতে হবে। ভ্লগ চ্যানেল প্রযোজ্য হচ্ছে তাদের জন্য যাদেরকে একটু মানুষ চেনে। আমি এটা বলবো না যে ভ্লগ চ্যানেল যাদেরকে কেউ চেনে না তারা খুলতে পারবে না, তারাও পারবে, তবে তাদের জন্য করণীয় কি সেটাও আমি বলবো। বাট আপনাদেরকে শুরুতে এই জিনিসটা বোঝানো উচিত যে ভ্লগ চ্যানেল কাদের জন্য। যাদেরকে মানুষ একটু চেনে, যারা একটু ফেমাস, বা যাদের লাইফস্টাইল, যাদের ভ্লগ দেখতে অন্য কেউ আগ্রহ হবে, এই ধরনের মানুষের জন্য হচ্ছে ভ্লগ চ্যানেল। এখন চলে আসি যে যদি আপনি একদম ফেমাস না হয়ে থাকেন, এই ধরনের ব্যক্তিদের মধ্যে না পড়েন, তাহলে সেক্ষেত্রে কি আপনার জন্য ভ্লগ চ্যানেল নয়? অবশ্যই ভ্লগ চ্যানেল আপনার জন্য, এবং এরকম অনেক মানুষই কিন্তু ভ্লগ তৈরি করছে, তাদের চ্যানেলও ভিউজ আসছে। তবে আপনাকে এই ক্ষেত্রে কিছু টেকনিক ইউজ করতে হবে, যেহেতু আপনি ফেমাস না। সেই টেকনিকগুলো হচ্ছে, আপনাকে এই ভ্লগিং রিলেটেড যে সমস্ত ট্রেন্ডিং টপিকগুলো আছে, বা ভ্লগিং রিলেটেড আপনি যেই এরিয়াতে থাকেন, আপনি যেই নিশ নিয়ে কাজ করেন, সেই নিশের সেই টপিকগুলোর মধ্যে এভারগ্রিন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বানাতে হবে আপনাকে, সার্চেবল ভিডিওগুলো বানাতে হবে আপনাকে। যেহেতু আপনি বলছেন যে আপনি ইটালি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইটালির যে সমস্ত জায়গাগুলো আপনার এরিয়ার আশেপাশে অনেক বেশি সমৃদ্ধ এবং বাঙালিরা চেনে, বা অনেক সুন্দর জায়গা, এই সমস্ত জায়গা থেকে আপনি ভ্লগ করতে পারেন। সেই জায়গাগুলোর যে সমস্ত কিওয়ার্ড লিখে মানুষ ইউটিউবে সার্চ করে, সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আপনার টাইটেলে দিয়ে আপনি সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করে সেই জায়গাগুলো নিয়ে ভ্লগ তৈরি করতে পারেন। এতে করে ওই জায়গাগুলো লিখে যারা সার্চ করে তাদের সামনে আপনার ভিডিও যাওয়ার পসিবিলিটি আছে, এবং এই ট্রেন্ডিং কন্টেন্টগুলো তৈরি করার জন্য বা এরকম সার্চেবল কন্টেন্ট তৈরি করার জন্য আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু করবে। এছাড়া যদি আপনার রান্নার চ্যানেল হয় বা আপনি রান্না নিয়ে ভ্লগিং করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে সমস্ত এভারগ্রিন ভিডিওগুলো রান্নার জগতে অনেক সেরা, সবসময় চলে, এই সমস্ত ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করুন, যদি আপনি কোনো ফেমাস বা পপুলার ব্যক্তি না হয়ে থাকেন। ঠিক আছে? এগুলো করলে আস্তে আস্তে যখন সার্চে যেতে যেতে আপনার ভিডিওগুলো মানুষের কাছে পরিচিত হয়ে উঠবে, বা আপনার কন্টেন্টগুলো মানুষের কাছে পরিচিত হয়ে উঠবে, তখন আপনার চ্যানেলে আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে। এছাড়াও ভ্লগ চ্যানেল আপনারা কিভাবে গ্রো করবেন সে সম্পর্কে যদি আপনারা স্পেসিফিক কোনো ভিডিও চান, তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট বিলো, আমি চেষ্টা করব তাহলে স্পেসিফিক ভিডিও নিয়ে আসার, যে আপনার ভ্লগ চ্যানেল একদম নতুন হওয়া সত্ত্বেও আপনি কিভাবে গ্রো করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন অ্যালাউন PFF, থার্ড পার্টি বলতে কি বোঝায় প্লিজ বলেন, এর থেকে সাবস্ক্রাইবার নিলে কি মনিটাইজ পাবো? থার্ড পার্টি বলতে বোঝায়, যেমন ধরে নিন যে আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন, ঠিক আছে? আপনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আর সবার জন্য প্লিজ বি অ্যাটেনশন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে থার্ড পার্টি বলতে কি বোঝায়, তাদের কাছ থেকে আপনি সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম নিলে মনিটাইজেশন পাবেন কিনা। ঠিক আছে? সো থার্ড পার্টি বলতে কি বোঝায় এটা যদি শুরুতে আপনাদেরকে আমি একটু বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে, যেমন ধরে নিন যে আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন,
ইউটিউব চ্যানেল খোলার পর আপনি একদমই নতুন, আপনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে কন্টেন্ট কাজ করতে হবে বা কিভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, কি কি বিষয় আপনার চ্যানেলে আপনি প্রয়োগ করলে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, মানুষের কাছে পৌঁছাবে, এই বিষয়গুলো আপনি একদমই বোঝেন না। একটা জিনিস জানেন যে হয়তোবা আমি যদি অমুক ওয়েবসাইটে গিয়ে $10 দিয়ে কিছু সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনি, তাহলে হয়তোবা আমার চ্যানেলটা গ্রো হবে বা আমার চ্যানেলটাকে অনেকে চিনবে, ঠিক আছে? সো এই যে অমুক ওয়েবসাইটে গিয়ে কোনো সাবস্ক্রাইবার কেনা বা কোনো ওয়াচ টাইম কেনা, যেটা আপনি টাকার বিনিময়ে কিনছেন, এটাই হচ্ছে আসলে সেই ওয়েবসাইটটাকে থার্ড পার্টি ওয়েবসাইট বলা হয়, ঠিক আছে? থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট ছাড়াও কিছু ইস্যু আছে। যেমন আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, যেই গ্রুপগুলোর মধ্যে আপনি হয়তোবা জয়েন করবেন এবং জয়েন করে সেখানে আপনি পোস্ট করবেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করব। দ্যাট মিনস সাব ফর সাব। আপনি যদি সাব ফর সাব খেলাটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে করেন, তাহলে সেই প্ল্যাটফর্ম থেকে যে অডিয়েন্সের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম আপনার ভিডিওতে আসবে, সেটাই হচ্ছে থার্ড পার্টি সাইট থেকে আসা ইউটিউবের জন্য অডিয়েন্স বা ট্রাফিক। এখন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা কি। এটা কিন্তু পেইডও হতে পারে, নন পেইডও হতে পারে। আপনি মাইন্ডকে টেকনিক খাটিয়ে ইউটিউবকে ধোকা দিয়ে, ইউটিউবের অ্যালগোরিদমকে ধোকা দিয়ে একজন অর্গ্যানিক যে ট্রাফিক আছে, সেই অর্গ্যানিক ট্রাফিক বা অডিয়েন্স আপনার চ্যানেলে না এনে আপনি ইউটিউবকে ধোকা দিয়ে চেষ্টা করছেন যে নিজেকে দ্রুত গ্রো করার জন্য। সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে থার্ড পার্টি মানে সাপোর্টিভ, ঠিক আছে? সাপোর্টিভনেস। থার্ড পার্টি থেকে আপনি সাপোর্ট নিলেন এবং দেন আপনার চ্যানেলকে গ্রো করলেন। এখন আপনার মূল প্রশ্নে চলে আছে যে এই ধরনের কাজ করার পরে আপনি কি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন? যদি আমি এটাকে 50-50 করি, তাহলে সেক্ষেত্রে হবে পাবেন, আবার 50 করলে পাবেন না। কখন পাবেন? যদি আপনার চ্যানেলে আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে বা গুগল অ্যাডসের মাধ্যমে যদি মানে স্পেসিফিকভাবে আপনার ইউটিউবের ভিডিওগুলোকে গুগলের এই মাধ্যমটা ব্যবহার করে পাবলিশ করেন বা বুস্ট করেন বা এটাকে আপনি প্রমোট করেন টাকার বিনিময়ে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডাইভার্সিফাইড অডিয়েন্স পেয়ে যাবেন। এবং সেখান থেকে পরবর্তী ভিডিওগুলো যখন আপনার আপলোড করবেন, সেখান থেকে যদি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা একটা হচ্ছে লিগ্যাল ওয়ে টু প্রমোট ইউর ইউটিউব ভিডিওস। সো এই ওয়েতে যখন আপনি আপনার ভিডিওকে প্রমোট করবেন, তখন আপনার পরবর্তী সাবস্ক্রাইবার, পরবর্তী ওয়াচ টাইমগুলোর যখন আসবে, যেগুলো নন প্রমোটেড ভিডিও, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন। বাট আপনি যদি একদম সম্পূর্ণ একটা ইলিগেল ওয়েবসাইট থেকে, যেটাকে আপনি চেনেন না, জানেন না, আমি সেটাকে ইভেন আপনাকে আমি ফেসবুকের গ্রুপও বলবো, ঠিক আছে? ফেসবুক কিন্তু একটা লিগেল প্ল্যাটফর্ম, ঠিক না? আমরা সবাই জানি যে একটা লিগেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বাট এখান থেকে যখন আপনি কোনো সাব ফর সাব করে ওয়াচ টাইম এবং ভিউজ আনবেন বা টাকা দিয়ে আনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি একদম অনেকটাই নেমে আসে, ঠিক আছে? সো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে যারা ইউটিউবে কাজ করার আশায় ইউটিউবে এসেছেন বা ইউটিউব থেকে ভালো একটা অবস্থান তৈরি করার জন্য ইউটিউবে এসেছেন, তারা জাস্ট কিপ আপলোডিং ইউর ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে? অডিয়েন্স ট্রাফিক কিভাবে আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে? যখন আসা শুরু করবে, তখন আপনি আর ধরে রাখতে পারবেন না। জাস্ট কিপ আপলোডিং, চেষ্টা করুন আপনার কন্টেন্টকে ভালো কোনো কিছু করার, আপনার কন্টেন্টকে ক্রিয়েটিভ ওয়েতে মানুষের কাছে শেয়ার করার। ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো তো নগণ্য বিষয়, চলে আসবেই। যখন আপনার প্রয়োজন হবে তখন হয়তো বা আসবে না, কিন্তু যখন বাতাস আপনার দিকে বইবে তখন অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? থার্ড পার্টি ওয়েবসাইটগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, কেননা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি শুধু মনিটাইজেশনের প্রবলেমে না, আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেয় অনেক সময় ইউটিউব, আপনার চ্যানেলের গ্রো কমিয়ে দেয়, অনেক ঝামেলা আছে, ঠিক আছে? এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন।